দীর্ঘ ৬ মাস একটানা খাটাখাটনি করে সবার শরীর একদমই ক্লান্ত। তাই সপরিবারে বেরিয়ে পড়লাম একটু রিল্যাক্স হতে দীঘা মোহনা ঘোরার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজ আমরা এসেছি দীঘাতে, আমার পেছনে। এখন আমরা যাব এই জঙ্গলের ভেতর দিয়ে ওই পারে খাওয়া দাওয়া করতে। ছোটবেলা থেকে আমি দীঘা প্রায় কয়েকবার এসেছি, কিন্তু সেভাবে কোনো দিন দীঘাতে এসে স্নান করা হয়নি। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আজকে আমি দীঘাতে মন ভরে স্নান করেছি, তবে তার কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, কারণ যেহেতু আমরা নদীর জলে নেমেছিলাম, ফোন নিয়ে যাওয়ার সাহসটা একদমই আমি করে উঠতে পারিনি। নদীর জলে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো স্নান করেছিলাম, তাই অতক্ষণ ওখানে ফোন নিয়ে থাকা একদমই উচিত নয়। এখন আমরা যাচ্ছি এই ঝাউ গাছের জঙ্গলের নিচে। আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি এবং এখানে খাবো। আমরা সকাল থেকে এসেছি। প্রথমে তো সমুদ্রে স্নান করছিলাম, স্নানের ভিডিও করতে পারিনি কারণ মোবাইল জলে পড়ে যাওয়ার ভয় আছে। এখন আমি যাব খেতে, তো চলো। ওই যে আমাদের টিম ওইখানে খাবার দাবার রেডি করছে। এখন আমরা যে জায়গায় বসে খাবার দাবার খাবো, এর ঠিক পাশেই আছে নদী। মানে এই জঙ্গলটা যে তোমরা দেখতে পাচ্ছ, এর একদমই পাশে রাস্তার একদম গা ঘেঁষেই নদী শুরু, মানে সমুদ্র, দীঘার সমুদ্র যেটা। আমরা একটু ভেতরের দিকে ঢুকে এসেছিলাম। এখানে একটু ঝাউ গাছের নিচে অনেকটা ছায়া আর একটু শান্ত পরিবেশ, আর একদম ঠান্ডা। যেহেতু আমরা গরমকালে গেছিলাম, তাই একটু ঠান্ডা খুঁজে খুঁজে এই ঝাউ গাছের তলায় এসেছিলাম। তো আজ আমরা বাড়ি থেকে রান্না করে এনেছিলাম ভাত, আলু ভাজা আর ডিম ঝোল আর চাটনি, টমেটোর চাটনি। তো আজকে সেইগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ সারবো। আমাদের সঙ্গে আমার এক মামি শাশুড়িও গেছিলেন ঘুরতে। ওনার আজকে সোমবার, নিরামিষ, তাই উনি আমাদের সঙ্গে খাননি। উনি তার আলাদা নিরামিষ ভাত তরকারি এনেছিল রান্না করে বাড়ি থেকে, তো সেগুলো উনি আলাদা জায়গায় বসে খেয়েছেন। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাসন কুসন সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন গাড়ির দিকে। আমাদের গাড়িটা পার্কিং করা আছে অনেকটা দূরে, ওখান অবধি আমাদের হেঁটে যেতে হবে। সবাই ক্লান্ত, মানে ভর পেটে, আর পা একদম চলছে না। আর দীঘার সমুদ্রে সবাই স্নান করেই যাচ্ছে। এখন বাজে বেলা 3টে বা 3:30 হয়ে গেছে, সবাই এখনও অবধি স্নান করেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।